জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। কয়েকটি কথা বলবো সামান্যভাবে, রাজনৈতিক কথাবার্তি। ইন্দিরা গান্ধীর ছেলে আকাশে মারল সঞ্জয় গান্ধীকে, তাহলে অলিগলি মে চোর হ্যায়, কংগ্রেস সরকার চোর হ্যায়। বামপন্থীরা বলতো অলিগলি মে চোর হ্যায়, বামপন সরকার চোর হ্যায়। তাহলে চোরে চোরে মাস্টাতো ভাই, এরা বোম বাস করছে। রাজীব গান্ধী সিপিএম এরা নিজেরা মিল করে বোম বাস করছে। কিসের বোম? লাদেনের বোম। ভোট করছে লাদেনের বোম দিয়ে। দাউদ ইব্রাহিমের বোম চলে গেছে, এখন চাইছে দাউদ ইব্রাহিমের দিয়া সমস্ত ভারতবর্ষে মুলায়ম সিং যাদব এরাও এখন দেখে যে আমাদের সঙ্গে কথা বলতো, এরাও চাইছে যে বোম বাস্ট করবে। বোম বাস্ট মানে হিন্দুদের কিভাবে মারা যায়, আসল কথা সেইখানটা। হিন্দু রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যায়। আর তোরা নিজেরাই তো ধ্বংস হয়ে গেছিস। সোনিয়া গান্ধীর থেকে, রাহুল গান্ধীর থেকে, আর সঞ্জয় গান্ধী, মোহন সবই তো চোর হ্যায়। সঞ্জয় গান্ধী বলতেছিল ওর মা কীভাবে হিন্দুদের মারছিল, জ্যোতি বসুর সঙ্গে প্ল্যান করে। এই যে হিন্দু নিধন যজ্ঞ ভারতবর্ষে এরা চলছে, মন্দির ভাঙা, এই এরা ইসলাম ছাড়া কথা বলে না, মুখে বলে না আমরা ইসলাম, কিন্তু ইসলামের নীতি নিয়ে কাজ। ওই যে মায়ের নীতি, জন্মসূত্রে মা যা করছে, তাই এইগুলোই হিংসায় ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করেছে। এই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় ওই একই নীতি। পাকিস্তান থেকে এসে যাদের এখানে ওই আরাবুল ঠারাবুল সব পাকিস্তানের, বাংলাদেশের, এরা সব পাকিস্তানের, এদের এখানে নাগরিক করেছে সিপিএম সরকার। শারজান মারজান সব বাংলাদেশ পাকিস্তানের, সেলিম ফিলিম সব এই দেশে না, সব পাকিস্তানের, এদের মন্ত্রী করেছে। তাহলে এরা কি করবে? এরা তো চাইবে যে হিন্দু হচ্ছে কাফের, কাফের মালওয়ান, মালওয়ান বাংলাদেশে বলে মালওয়ান। এই ছোড়া, এই ছেলে এদিকায়, মালওয়ানের বাচ্চা। এই যে ভাষাটা, এই ভাষাটাই তো ইসলামের ভাষা। এই ইসলামের যদি ভালো থাকে, কোনো ইসলাম ধর্মের লোক এই ভাষাটার উত্তরটা আমাকে দেবেন, তাহলে আমি ভাববো আপনার ধর্মের সব কিছুই সততা আছে, ইমান আছে। ইমানটা আমাকে দেখান। আপনার ভাইকে বুঝান, আপনার দাদারে বুঝান, আপনার বাবারে বুঝান যে বাবা আপনি এটা কি বলছেন, বাবা দাদা আপনি এটা কি বলছেন। আপনি বলতে পারবেন না, কারণ আপনি তার গুণগান করছেন। তাহলে আপনি গুণগান করা মানেই তো আপনার সন্ত্রাস, ইমান নাই, বেঈমান। যেরকম মুর্শিদাবাদ বেঈমান মুর্শিদ কুলিখা যাত্রা হয়েছে, যেরকম আমাদের নবদ্বীপে আমাদের নিমাই পণ্ডিতের বিরোধিতা কারা করত? ব্রাহ্মণ সমাজ। এই ব্রাহ্মণ সমাজ কাদের পক্ষে ছিল? ব্রাহ্মণ সমাজের স্ত্রীগুলো সব নবাব দখল করত, ভোগ করতো। ওদের বউ নাই, যার জন্য বউ থাকে ওনাদের কাছে, আর ওনারা এখানে বলছে নিমাই পণ্ডিত ভণ্ডামি করে। নিমাই পণ্ডিত তা বলে নাই যে তোমাদের বউ ওদের কাছে থাকছে, ওরা রাজত্ব করছে আর তোমরা ওর কথা শুনছো। তো নিমাই বিরুদ্ধে তো অনেক বিষোদ্গার করেছে ব্রাহ্মণ সমাজ।
এখনও সেই নীতিগুলো অনেকে আমাদের ভারত সেবাশ্রমে আমাদের স্বামীজি পরমানন্দ স্বামীজি বলেছে, আমরা কোনো ব্রাহ্মণ সমাজ নয়, সনাতন ধর্মে কোনো হিংসা নয়। ব্রাহ্মণ সমাজ হলে হিংসা ধরিয়ে দেয়, মুসলিমরা হিংসা ধরিয়ে দেয়। ব্রাহ্মণ সমাজ আর ব্রহ্ম সমাজ হিংসা ধরে না, ব্রহ্ম হতে সৃষ্টি করা। ব্রাহ্মণ সমাজ এরা ঝগড়া বাঁধায়, আর ব্রহ্ম অর্থ সৃষ্টি করা, তারা জ্ঞানের আলো দেয়। এই ব্রাহ্মণ আর ব্রহ্মর মধ্যে অনেক রাত আর দিন আছে। তাই ব্রাহ্মণ সমাজ আর ব্রহ্ম সমাজ, ব্রহ্ম হচ্ছে সৃষ্টির গোড়া, আর ব্রাহ্মণ হচ্ছে এরা বিধি বিধান তৈরি করে, যখন যেটা তৈরি করে দেবে বলে দেবে সেটাই করতে হবে। হ্যাঁ, আমার বউ যদি যেখানে খুশি সেখানে যাক, আমরা যা খুশি তাই খাবো, কিন্তু বলার থাকবে না, যে বলবে সেটাই তারই মার দাও। নিমারে মার দিয়েছে, কিন্তু মলয় কাজী তো অনেক দেখেছে। মলয় কাজী বিচার করে তখন পেয়েছিল, এই মলয় কাজী মুসলিমরাই মলয় কাজীকে দেখতে পারতো না। কেন, মলয় কাজী একটা সঠিক বলেছিল যে ঠিক আছে, আমিও সঠিকটাকে মানি, সত্যটাকে মানি। তাই মলয় কাজী সত্যকে মানছিল বলে মলয় কাজী কিন্তু মারা যাওয়ার পরে মুসলিমরা ওদের কব্বর দিতে আসেনি। এখনও সেই এই গাছতলার তলায় আছে, এই গাছটা ভুলে গেল নামটা, ওখানে এখনও আছে তামাল গাছের তলায়। এই তামাল গাছের তলায় এখনও আছে। তাহলে এই যে তামাল গাছের তলায় এখনও কিন্তু তারা ওখানে গিয়ে মানসিক করে অনেক কিছু পায়। এই নিমাই ওখানে তাকে কব্বর দিয়েছে। তাহলে মুসলিম সমাজ হিংসায় ধরে নাই। এই যে ব্রাহ্মণ সমাজ আর মুসলিম সমাজ একই তো সমাজ। এই যে সমাজ হিংসার সমাজ, সেই সমাজের সমাজ এই যে মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, ওই যে পণ্ডিতের বংশ, জওহরলাল, ইন্দিরা গান্ধী, এরা পণ্ডিতের বংশ, মুসলমান হয়ে গেছেন। তাহলে দেশটা, আমার কথা বিচার করবেন সারা পৃথিবীর লোকেরা। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে পৃথিবী, আমার কথা যদি মিথ্যা হয় আর যদি আপনাদের কথা সত্যি হয় তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর আমার কথা যদি সত্যি হয়, সত্য যেদিকের থেকে সূর্য উঠছে সেদিকেই থাকবে। ওরা বলে আমরা নতুন সূর্য উঠাবো, কোন দিক থেকে? নামাজ পড়ে পশ্চিম দিকে, ওদিক থেকে উঠাবে। আর কোনো দিন ওদিক থেকে উঠাতে পারবে না, কারণ তোরা মানুষের পর মানুষ খুন করে যাবে, মার্ডার করবি, তাই কিছু করবা, কিছুতেই সত্যকে চাপা দিতে পারবে না। যদি কীরকম চাপা দিতে পারবে না, বলুন একটা জিনিস শব্দকে দেখাই। আপনার ক্যান্সার হয়েছে বা আপনার সুগার হয়েছে, আপনি রোদ্রে বেরোতে পারছেন না, মাথা করে পড়ে যাচ্ছেন, আপনি কিন্তু গরম গরম কথা বলছেন যে আমি বোমা বানাতে পারি, অমুক পারি, সমুক পারি, কিন্তু আপনি জানেন আপনার ভিতরে যে ক্যান্সার রোগ, আপনার ভিতরে যে সুগার, ডাক্তার বলছে আপনি কথা জোরে বলবেন না, জোরে কথা বলবেন আপনি নিজে শেষ হয়ে যাবেন। আপনি ভিতরে ক্যান্সার, আপনি বুঝতে পারেন না আপনার যে ক্যান্সার, নিজের রোগ নিজে বুঝতে পারে না। কয় রোগ ঠোক আমরা মানি না। এই করোনার সময় ইসলাম ধর্মের অনেক মানুষ মারা গেছে, ওরা মানে না। তাহলে যারা মারা গেছে রোগের মানে না, তাহলে আপনার রোগের মানে ওষুধ খাবেন না, ওষুধ খাবেন না। আপনাদের যদি ক্ষমতা থাকে ওষুধ খাবেন না, তাহলে আমাদের মনি ঋষিরা ওষুধ খায় না, তারা কুম্ভের মেলা আপনারা দেখেছেন, ওরা কোনো ওষুধ খায় না, ওরা উদয় হয়ে যায়। আপনারা পারবেন, আপনাদের মধ্যে আছে কোনো সনাতন ধর্মের আছে এরকম দেখাতে পারবেন? সারা পৃথিবীতে বিশ্বে নেই। কংগ্রেস সরকার দেখাতে পারবে না, তৃণমূল সরকার দেখাতে পারবে না, সিপিএম সরকার দেখাতে পারবে না। তাই সনাতন ধর্ম, আমার কথাগুলো বিচার করবেন সারা পৃথিবীর মানুষ,
আর যারা নাকি জ্ঞানী মানুষ, আর জ্ঞান যাদের নেই তারা হচ্ছে মানুষের পর যায় না, তারা ওই একটা মানুষের যে ভাষায় বলে গালাগালি দেয়, এই কুত্তার বাচ্চা শোন, বুঝলেন? ওই যে মানুষের ভাষায় কুত্তার বাচ্চা, এই অমুকের বাচ্চা, গালাগালি দিয়া। তাহলে মানুষকে কুকুর বলে কেন? ঠিকই উনি কুকুর, মানুষটা রূপে ভিতরটা কুকুর। এই যে মানুষ কুকুরকে খাওয়া দেয়, আরে মানুষকে খাবার দিতে পারিস না, মা বাবাকে খাবার দিস না, কুত্তার খাবার দেশ। তাহলে ওই যে কুকুরের কাছ থেকে শিক্ষা নিয়ে কুকুরের মতন, কুত্তা বিড়ালের মতন রাজত্ব চালাচ্ছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল। এদের আত্মাটাই কুকুরের। তাহলে মাংসাশী, মাংস খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, চুরি করে খেতে ভালোবাসে। বিড়ালের আপনি যতই না করেন, এই বিড়াল কি দুধ খাইস না, ও খাবেই। বিড়াল কি তুই ওই রাস্তায় পায়খানা পোখানা করবি না, এই যেখানে পায়খানা বানাই দিছি ওখানেই করবি, বিড়াল শুনবে না। এই কুকুর কি তুই শোন, তুই আজকে আমার সঙ্গে কথা বলবি না। ও শিকারি করাইয়া তারপরে কিছু কুকুর শিক্ষা দেয় ট্রেনিং দিয়া, সেইগুলো অন্য জিনিস। কিন্তু আপনি সাধারণ একটা কুকুরের আপনি বলেন তো শোনে না, শুনবে না। তো মানুষ ওই যে শিক্ষা করানোর নাম হয়েছে মাদ্রাসায় যে শিক্ষা করায়, কীভাবে বোম মারতে হবে, কীভাবে পেট্রোল মারতে হবে, কীভাবে মানুষের ক্ষতি করতে হবে, সেই ট্রেনিং দেওয়া থাকে। যেরকম সে ট্রেনিং দিয়েছে এই অখিলেশ যাদব, এতে অখিলেশ, এমতে মুলায়ম সিং যাদব। তো এরকমভাবে শিক্ষা দেয় মাদ্রাসায়, কীভাবে কাফেরদের মারতে হবে। কাফের হচ্ছে কারা? মালওয়ানরা। মালওয়ান কারা? যারা নাকি যে কোনো মানুষ ইসলাম ধর্মের বাইরে যারা থাকে, আল্লাহর নাম করে না, তারা মালওয়ান, তারাই মালওয়ান। তাহলে এই যে ভাষা, আপনাদের ভাষা, দয়া মায়া প্রেম ভক্তি কিছুই নেই। আপনাদের কি আছে বলুন তো? পৃথিবীর মানুষ আমাকে জবাব দিতে হবে, আমার কাছে জবাব দিতে হবে। আমি বাবা, আমার বাবার নাম ভোলেনাথ, তার বাবার নাম হচ্ছে নারায়ণ। তাহলে হর হর মহাদেব, হিসাব দিবেন, হিসাব নেবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে পয়সা নেয়, হিসাব দেয় না। তাহলে বাবার কাছ থেকে পয়সা নেও, হিসাব দেবে না। তাহলে তুমি কিসের কন্যা? কন্যাশ্রী, শ্রী শ্রী শ্রী, তুমি কন্যাই না, দুষ্ট কন্যা। তোমার মতন দুষ্ট কন্যা থাকা না থাকা সমান। যাক, আর কিছু বলবো না। জয় শ্রীরাম, ভারত মাতা কি যায়। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আমার কাছে গ্যাস অম্বলের ওষুধ আছে, অ্যালার্জির ওষুধ আছে, হাঁপানির ওষুধ আছে। আপনারা আসবেন, ফ্রি ওষুধও কিছু দেই, বিনা পয়সায় কিছু চিকিৎসা করি। আসবেন, দয়া করে আপনাদের সেবা করার সুযোগ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।